হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে কিন্তু আমরা চলে আসছি বংশাল এখানে কয়েকটা সাইকেলের দোকানে চলে আসছি। তো প্রথমে একটা সাইকেলের দোকানে ঢুকছি আমরা। এদিকে সাইকেল দেখতেছি, আয়নবাবু সাইকেল কিনবে। এখানে অনেক কয়েকটা সাইকেল দেখা হইতেছিল, কোনটা নেবে। তো আনাইয়া বুড়িটা, মানে যে বলে না, যার যার ধান্দায় শেষে থাকে। তো আনাইয়া বুড়িটা ছিল ওর ধান্দায়। ও এদিকে যে মেয়েদের যে সাইকেলগুলা, ওর কিন্তু ঠিকই টের পেয়ে গেছে যে এগুলা, মানে ওর এই কালারগুলো পছন্দের, পিঙ্ক কালার, তারপরে পার্পল কালার। তো এদিকে আমি আবার আনাইয়া বুড়িকে বলতেছিলাম যে এগুলো হাত দিয়ে এরকমভাবে ফোটানো যায়। তারপরে আনাইয়া বুড়িটা দেখলাম যে চেষ্টা করতেছে এমন মতো। যাই হোক, আর এদিকে আয়নবাবুর জন্য একটা সাইকেল দেখছে। এদিকে আয়নবাবু দেখতেছে কেমন সাইকেলটা। আর দোকানদারটা আয়নের বাবাকে বোঝাইতেছিল যে এরকম এরকম থাকে, এটা মানে ইন্ডিয়ান, বাংলাদেশ এরকম আর কি, বিভিন্ন এটা ভালো বা এটা এরকম এরকম বোঝাইতেছিল। তো আয়নবাবু তো খুবই এক্সাইটেড যে আজকে ও সাইকেল কিনতে আসছে। দেখেন ওর কি এক্সপ্রেশনটা কি। ও বলতেছিল যে বন্ধুরা তোমরা বলো আমি কোন সাইকেলটা নেব। তো এখানে কিন্তু সব ধরনের সাইকেলই আছে, এখানে অনেক অনেক দোকান আছে সাইকেলের। তো এরপরে ওকে দোকানদার বলে যে দেখো তুমি এই সাইকেলটা লাগবে পাও কিনা, মানে এই সাইজটা কি তোমার জন্য ঠিক আছে কিনা। তো ওর জন্য 20 নাম্বার সাইজটা ঠিক আছে। আর থেকে আনাইয়া বুড়িটা আমাকে জ্বালাইতেছিল, মানে ও সাইকেলে চড়বে। তো এরপরে আনাইয়া বুড়িটা ছোট একটা সাইকেল ছিল ওই সাইডে, মানে ও নিয়ে আসছে কি মাতবার, মানে একে একাই চালানো শুরু করে দিচ্ছে। দেখেন ও কিন্তু পুরো একবারে পাকা বুড়ি। তো প্রথমে সাইকেলটা নেওয়ার পরেই ও চালানো, মানে বলতেছে যে দেখো আমি চালাইতে পারি। এদিকে সাইকেল তো রেডি করা ছিল না, পেট্রোল লাগান ছিল না, তারপরে মানে ও এই সাইকেলটা ও নিবে। মানে ও বলতেছে আমি ব্লুটা নিব, আমি এটা নিব, ভাইয়ের জন্যও নিব আর কেউ নিব, দুজনে দুইটা নিবে। তো কিছুক্ষণ পরে ফাইনালি যে আয়নের জন্য এই সাইকেলটা নেওয়া হয়। তো এই সাইকেলটা সর্বপ্রথম আমরা একটা দোকানে দেখছিলাম, তো এই সাইকেলটাই নেওয়া হয়। তারপরে রেডি করার জন্য, মানে সাইকেলটা রেডি করা ছিল না, এখানে ওনাদের গ্যারেজ ছিল, মানে একটা রুম ছিল শোরুমের ভিতরে, ওইখানে নিয়ে আসা হয়, মানে গলির ভিতরে। তো এখানে এই লোকটা মানে আয়নের সাইকেলটা রেডি করে দিতেছিল, সাথে যে বেল থাকে বা সাইডের চাক্কাগুলা, আর পেট্রোলের সাথে যে মানে পা দিয়ে যেটা ঘোরায় ওগুলা। তো আয়ান কিন্তু প্রথমবার সাইকেল চালাবে, এই কারণে আয়ানের মানে সাইডের যে সাপোর্টে দুই চাক্কা আছে ওই দুটোও লাগবে। প্রথম প্রথম তো আর চালাতে পারবে না দুই চাক্কায়। তো ওইগুলা উনি লাগাই দিতেছিল ওইদিকে। এই যে এই সাইডে এখন একটা চাক্কা লাগাই দিতেছিল, আর এই চাক্কাগুলো ছিল লাইট আলা। তো উনি চেক করে দেখতেছিল যে কোনটা লাইট ভালো জ্বলে। তো এগুলো মানে চলন্ত অবস্থায় আবার লাইটও জ্বলবে। তো আয়ান বাবু কিন্তু খুবই এক্সাইটেড ছিল, ওর সাইকেল কিনবে। কালকে আসছে গ্রাম থেকে, নানুবাড়ি থেকে এসে আজকে চলে আসছে সাইকেল কেনার জন্য। রানায় বুড়িটা অনেক, মানে ওকে অনেক বলে বোঝানো হয়েছে যে ভাইয়ার পিছনে তুমি বসবা, ভাইয়া চালাবে। এই কারণে আনাই বুড়িটা চুপচাপ আছে যে কখন ভাইয়ার সাইকেলের পিছনে ও বসবে। তো এখানে এই যে সাইকেলটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে আয়নবাবু বসে দেখতেছে যে ঠিক আছে কিনা। আর আনাইয়া বুড়িটা ওই যে বলা হয়েছে যে ভাইয়ের পিছনে তুমি বসবা, তোমাকে আর আলাদা কিনতে হবে না। তো আনাইয়া বুড়িটা কিন্তু ওঠার জন্য চেষ্টা করতেছে। আর এদিকে আয়নের বাবা লোকটা, মানে দোকানদারকে টাকা দিয়ে দিতেছিল সাইকেলের, আর উনি আমাদের সাইকেলের মোটা করে দিতেছিল। এদিকে আনাইয়া বুড়ি দেখেন একা একাই উঠে বসে আছে সাইকেলের উপরে। মানে কি বলবো, ও অনেক এক্সাইটেড ছিল যে সাইকেল, মানে ভাইয়ের পিছনে বসবে। ও আর সাইকেলের কথা একবারও বলে নাই যে আমার আর সাইকেল লাগবে। তো এরপরে ফাইনালি আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। আর এরপরে বংশাল থেকে মানে দুই ভাই বোন এইভাবে সাইকেল চালায় একবারে গুলিস্তান পর্যন্ত আসে। আসলে ওইখান থেকে একটাও রিক্সা পাইতেছিলাম না, প্রচুর পরিমাণ জ্যাম ছিল রাস্তা দিয়ে, যে কারণে আমাদের মানে এভাবে আসতে হয়েছে মানে সাইকেলটা চলাই চলাই। তো এই যে ওর বাবার দোকানে আমরা চলে আসছি এখন। আর যতক্ষণ ছিলাম দোকানে দুই ভাই বোন সাইকেল, কি বলবো আর, মানে সাইকেল নিয়ে যতটা করা দরকার ততটাই করছে, মানে একটু সাইকেল ছাড়া সরে নাই। তো সাইকেলটা রেখে আমরা বাসায় চলে আসছিলাম। আর রাত্রে ওর বাবা সাইকেলটা নিয়ে আসছিল, নিচে আসার পরে ফোন দিছে আমাদেরকে। আর এদিকে দেখেন আয়ান বাবু কতটা খুশি। আর বললাম যে আনাইয়া বুড়িটারে বলছে পিছনে বসানো মানে পিছনে বসাবে, ও কিন্তু আর পিছন থেকে নামে নাই। এরপরে আনাইয়া বুড়িটা বলতেছিল যে আমি একটু চালাবো, আমাকে একটু দাও। ও হয়েছে আয়নের চেয়ে একটু বেশি সাহসী। তো ওকে বসায় এইভাবে ওর বাবা মানে চালাইতেছিল যাতে ওর মিক্সারটা পূরণ হয়, ও নামতেই যাইতেছিল না। তো মানে এইভাবে দুই ভাই বোন রাত্রে সাইকেলটা চালায়। এবং দেখেন মানে ও একা একা বসে আছে, কত সাহস ওর।
তো এরপর ওর বাবা আয়ানকে বসে দেখাইতেছিল যে বাবা এইভাবে বসতে হয় বা এটা করতে হয়। তো আয়ানের মানে সাইকেল চালানোর খুব ইচ্ছা ছিল, তো যেটা আয়ানের আজকে পূর্ণ হয়েছে ইচ্ছাটা। আর ওর বাবা দেখতেছিল যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আয়ানের সাইকেলটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।